আমার পাকা কান্ডারি নুরি ঘাটে ধরবেন তরি রে নবী আমার পাকা কান্ডারি নুরি ঘাটে ধরবেন তরি রে ওগো থাকবে না আর ওগো কোনো ভয় পাবো নদীর কুল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রসূল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রসূল। বন্ধুগণের আমার, আজ হচ্ছে আপনার পবিত্র শাবান মাস, শবে বরাতের রাত। আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আপনার আরাম করতেছেন। গভীর রাত্রিতে আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা বিছানা থেকে উঠে গিয়ে আমার আপনার নবী যেন আপনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে যেন আল্লাহর কাছে আপনার দোয়া করতেছেন। হযরত মা আয়েশা চিন্তায় চিন্তিত হয়ে পড়িল, আল্লাহর নবী কোথায় গেলেন? হয়তো অন্য স্ত্রীর ঘরে চলে গেছে নাকি। হযরত মা আয়েশা সিদ্দিকা যেন আপনার ঘরের মধ্যে কান লাগিয়ে শুনতেছেন, কোনো শব্দ আপনার পাওয়া যাচ্ছে না, কোনো আওয়াজ পাচ্ছে না। গল্প করলে না আপনি আওয়াজ পাবেন। হযরত মা আয়েশা যেমনই আপনার কান লাগালেন, কোনো শব্দ আপনার পেলেন না। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে চলে গেলেন আপনার মসজিদে নববীতে। আল্লাহর নবী সেই মসজিদে নববীতে নাই, আল্লাহর নবী যেন আপনার মসজিদে নববীতে নেই। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে গিয়ে দেখতেছেন জান্নাতুল বাকি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখছেন আল্লাহর নবী যেন দুইখানা হাত তুলে দোয়া করতেছে। আল্লাহর নবী দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরত মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দৌড়তে দৌড়তে আপনার বিছানার মধ্যে আপনার ঘুমিয়ে গেলেন। আমার আপনার নবী দোয়া করার পরে যখন আপনার ফিরে আসলেন, হযরত মা ঈসা সিদ্দিকা দৌড়তে দৌড়তে এসেছেন, তাই শ্বাসটা আপনার প্রচন্ড পরিমাণে নিচ্ছেন এবং ছাড়ছেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি কি মনে করেছো যে আমি দোয়া করতে গিয়েছি, তুমি কি মনে করেছো যে তোমার আমি হক মেরেছি বা তোমাকে আমি কোনো হক আমি হক মেরেছি? আল্লাহর নবী বুঝাতে চাচ্ছেন, ও আয়েশা, আমি কি তোমার হক মেরেছি? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম হয়তো আপনি অন্য স্ত্রীর ঘরে চলে গিয়েছেন। আমার নবী বললেন, ও আয়েশা, এই রাতের সম্বন্ধে কি তুমি জানো? আজ হচ্ছে আপনার 14 দিবাগত শাবান রাত। এই রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন বান্দা বান্দীরা যদি আপনার ইবাদত বান্দেগী করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আপনার maaf করে দেয়। এই রাতের মধ্যে এই শাবান থেকে নিয়ে আর এক শাবান, সামনে আপনার যে শাবান মাস আসছেন, এই শাবান পর্যন্ত এর মধ্যে কে কখন আপনার মারা যাবে, কে কখন আপনার কি আহার করবে, কে কতদিন দুনিয়ার বুকে হায়াত অবস্থায় থাকবে, কে কখন আপনার কি কাজ করিবে, এই রাতের মধ্যে আপনার সমস্ত কিছু আপনার লিপিবদ্ধ করা হয়। বরকতপূর্ণ রাত। এই রাত্রে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। এই রাত্রে
কোরআন তাসবিহ কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। কারণ আল্লাহর নবী এই পবিত্র শাবান মাসের শবে বরাতের রাত্রিতে 14ই দিবাগত রাত আল্লাহর নবী আপনার জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইহা দ্বারা বোঝা যায় যে আমরা যদি কবরস্থানে গিয়ে আপনার দোয়া করি এই শবে বরাতের রাত্রিতে কোনো বিদআত নাই আর কোনো গুনাহ নাই, বরঞ্চ নেকির কাজ। এমন কি আল্লাহর নবী বলেছেন এই রাত্রিতে যে ইবাদত বান্দেগি করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দেবে। সুখ দুঃখ সবারই, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। সেই তো পারে, হ্যাঁ সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে। सुनो मुमिन सुनो, सुनो मुमिन सुनो, কেমন তারা মুসলমান নবীর মুহাব্বতে তারা দিয়ে দিল আপন প্রাণ। যাহাক হোক না এই দুনিয়াতে, আর এই প্রতিফল পাবো রোজ হাসরেতে। সেই তো পারে হ্যাঁ সওদাগরে, সেই তো পারে সওদাগরে মিসকিন বানাতে। সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, হ্যাঁ নসিবের ভেদ বলো কে পারে খণ্ডাতে গো। তো বেরাদার, পবিত্র শাবান মাস আর আপনার এই শবে বরাতের রাত্রি অনেক ফজিলতের রাত। আপনাদেরকে আর একটা ওয়াকিয়া শুনে আমার বক্তব্য সমাপ্ত করব। কি বলছেন? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম একদিন যেন আপনার এক পা দু পা করে আপনার পাহাড়ের নিকট দিয়ে যেন আপনার চলে যাচ্ছে। ওই পাহাড়ের নিকটে একটা ছোট্ট আকারে আপনার পাথর দেখতে পেলেন। কিতাব লেখক লেখেন সেই পাথরটা আপনার ডিমের মতন, আপনার সেই পাথরটা আপনার ডিমের মতন, এবং সেই পাথরখানা দুধের চাইতো আপনার ধবধবে সাদা, এতই সুন্দর। হযরতে ঈসা পয়গম্বর চিন্তায় চিন্তিত হয়ে পড়িল, এত সুন্দর পাথর আমি আর কখনো দেখি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ঈসা পয়গম্বরকে বললেন, ও আমার নবী ঈসা পয়গম্বর শুনো শুনো, এই পাথর যা তুমি দেখতেছো এই পাথরের মধ্যে আমি আল্লাহ আরো অনেক রকমের জিনিস রেখেছি। আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন এই পাথরের মধ্যে কি আছে আমি ঈসা পয়গম্বর আমি দেখতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যেন হযরতে ঈসা পয়গম্বর আপনার দোয়া করলেন।
হযরতে ঈসা পয়গম্বর আপনার দোয়া করলেন, হযরতে ঈসা পয়গম্বরের আপনার দোয়াখানা আপনার কবুল করলেন। ওই পাথরখানা যেন অটোমেটিকলি যেন আপনার ফেটে গেল। ওই আপনার ফেটে যাওয়ার পরে কি দেখতে পাচ্ছেন? সেই পাথরের মধ্যে যেন আল্লাহর এক নেক বান্দা যেন আপনার তাসবিহ তাহলিল করেন, এবং ওই পাথরের মধ্যে দেখছেন একটি আঙ্গুরের গাছ। ওই আঙ্গুরের গাছটিতে আপনার ফলে আপনার পরিপূর্ণ রয়েছে। আবার ওই পাথরের মধ্যে দেখছেন যেন একটি আপনার নহর চলে যায়, পানি বয়ে বয়ে চলে যায়। আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর আপনার চিন্তায় চিন্তিত হয়ে পড়ল। এই পাথরের মধ্যে আল্লাহর এক বান্দা তাসবিহ তাহলিল করে, ইবাদত বندگی করে, আবার পাশের মধ্যে একটি আঙ্গুরের গাছ, আবার পাশে দিয়ে আপনার একটি নদীর পানি যেন বয়ে চলে যায়। হযরতে ঈসা পয়গম্বর তারে আপনার জিজ্ঞাসা করতেছেন, তুমি কে গো, বা আর এই জায়গাতে কতদিন ধরে আছো? তখন সেই ঈসা পয়গম্বরকে বলেছিল, আমি হচ্ছি হযরতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের উম্মত, আর এই পাথরের মধ্যে আমি 400 বছর ধরে আপনার ইবাদত বندگی করি। এই পাথরের মধ্যে আমি 400 বছর ধরে আপনার ইবাদত বندگی করি। আমাকে যখন খিদা লাগে আমি এই গাছের ফলকে আমি পেড়ে খেয়ে নিই। যখন আমার পানির প্রয়োজন হয়, যখন আমায় প্যাসা লাগে, তখন আমি এই নদীর পানি পান করে নিই। হযরতে ঈসা পয়গম্বর চিন্তায় চিন্তিত হয়ে পড়িল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে এত বড় নেক বান্দার আমি কখনো দেখি নাই, আর এত বড় নেক বান্দার কখনো হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে ঈসা, তুমি কি জানো তোমার পরে আমার আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আপনার জন্মগ্রহণ করিবেন, দুনিয়ার বুকে আপনার তাশরীফ